নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আবারও একটি নতুন আপডেট শুরু করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 2012 প্রাইমারি টেট নিয়ে গতকালকে একটি ভিডিও করেছিলাম আপনাদের জন্য, যে ওএমআর নিয়ে নতুন মামলা দায়ের হয়েছে। এবারে কিন্তু 2012 প্রাইমারি টেট নিয়ে আবারও একটি নতুন মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। তো এক কথায় বলা যায় যে কলকাতা হাইকোর্টে কিন্তু এবারে এতদিন 2014 সালের টেটের উপর যে মামলাগুলো হতো, এবার কিন্তু 2012 দিকে মোড় ঘুরতে চলেছে। তো এই সমস্ত মামলার জেরে কিন্তু বিদ্ধ হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের ঘুম উঠতে চলেছে। তো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে চলেছি, আপনারা সম্পূর্ণ আপডেটটি দেখুন। এই আপডেটটি দেখলে আপনাদের কিন্তু সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে যে কেন মামলা, কিসের মামলা, কবে মামলা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বদাই পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি এবার বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখা ভালো, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এতদিন কিন্তু 2014 প্রাইমারি টেট নিয়েই সরগরম ছিল, এবং যে টেট নিয়ে ইতিমধ্যে কিন্তু 32,000-এর প্যানেলকে বাতিল করে রেখেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ, যেটা মামলা রয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট ফেরত হয়ে। তো ঠিক এবারে কিন্তু এই ধরনের বিভিন্ন মামলাগুলো এতদিন পরে 12 বছর পরে এসে কিন্তু কলকাতা হাইকোর্টে আবারও নতুনভাবে দায়ের হতে চলেছে। কেননা 2012 সালে অনেকেই কিন্তু ভালো পরীক্ষা দিয়েছেন এবং প্রাথমিকের চাকরি পায়নি, এরকম একটা দাবি করছেন। অনেকে আরটিআই করেছিলেন, প্রথম দিকে আরটিআইয়ের রিপ্লাই পেলেও, ওএমআর সিটের ডিজিটাইজড কপি পেলেও পরবর্তীতে কিন্তু যারা করেছেন তারা পাচ্ছেন না। যেখানে কিন্তু ওএমআর কপিকে সংরক্ষণ করে রাখা উচিত পর্ষদের, যেখানে অরিজিনাল ওএমআর সিট না থাকলেও যেখানে কিন্তু ডুপ্লিকেট ওএমআর সিট, অর্থাৎ যেটা স্ক্যান কপি বলা হয়, সেই ফটোকপি বা স্ক্যান কপি সেটা তো রাখা উচিত ছিল পর্ষদের। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা 2014 সালের ক্ষেত্রে যে গল্প শুনেছেন যে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে পর্ষদের কাছে, যেটা রয়েছে সেটা হচ্ছে এডিটেড কপি, অর্থাৎ খুব সহজেই কিন্তু যেটাকে এডিট করা যায়। প্রার্থীর নাম, রোল নাম্বার, প্রার্থীর বাবার নাম, প্রার্থীর প্রাপ্ত নম্বর টেটের সমস্ত কিছু কিন্তু এডিট করা যায়। তো এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে ওএমআর মামলা নতুনভাবে হয়েছে, এবং তার পাশাপাশি এখন যে মামলাটি হয়েছে সেটি হচ্ছে এনসিটির গাইডলাইনকে ভায়োলেশন করা। অর্থাৎ আপনারা জানেন যে যখন থেকে টেট পরীক্ষা চালু হয় প্রাথমিকের ক্ষেত্রে বা উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে, যখন টেট পরীক্ষা চালু হয় তখন এনসিটি কিন্তু প্রতিটা রাজ্যকে 2011 সালে প্রতিটা রাজ্যকে এনসিটি তারা গাইডলাইন পাঠিয়েছিল, এবং সেই গাইডলাইন মোতাবেক টেট নেওয়ার কথা বলেছিলেন। এবং সেই গাইডলাইনে 150 নম্বরের পরীক্ষা নেওয়ার কথা রয়েছিল। যেমন বাংলায় প্রাথমিকের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা বাংলার ক্ষেত্রে 30, ইংরেজির ক্ষেত্রে 30, পরিবেশ বিদ্যার ক্ষেত্রে 30, অঙ্কের ক্ষেত্রে 30 এবং চাইল্ড সাইকোলজি এবং পেডাগোগির ক্ষেত্রে কিন্তু 30, এই 5টি মিলে 150 নম্বরের পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু 2012 সালের যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ 20 করে, অর্থাৎ 5টা সাবজেক্টে বাংলা, ইংলিশ, অঙ্ক, পরিবেশ এবং চাইল্ড সাইকোলজির ওপর 20x5 অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা নিয়েছিল 150 জায়গায়। এটাকে একটা প্রশ্ন থাকছে। এবং এনসিটির গাইডলাইনে আপনারা দেখবেন লেখা রয়েছে যে প্রতিটি পার্টে, অর্থাৎ বাংলা, ইংলিশ, অঙ্ক, পরিবেশ এবং চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগোগি, প্রতিটি ক্ষেত্রে 30 নম্বর করে ভাগ থাকলেও 15 নম্বর করে কিন্তু 4টি সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ বাংলা, ইংলিশ, অঙ্ক এবং পরিবেশ, এই 4টি ক্ষেত্রে 15 নম্বর থাকবে সাবজেক্টের কোশ্চেন, 15 নম্বর থাকবে পেডাগোগির ওপর কোশ্চেন, এবং 30 নম্বরের সম্পূর্ণ প্রশ্নই থাকবে কিন্তু চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগোগির উপর। কিন্তু আমরা 2012 সালের টেটের ক্ষেত্রে যেটা দেখেছি সেখানে কিন্তু কোনো রকম পেডাগোগির ওপর কোশ্চেন ছিল না। বাংলা, ইংলিশ, অঙ্ক, পরিবেশের ওপর পেডাগোগির ওপর কোশ্চেন ছিল না, শুধুমাত্র সাবজেক্টেরই 20টা কোশ্চেন ছিল, 20টা করে। এবং আরেকটা যে পার্ট যেখানে চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগোগি থাকার কথা, সেখানে কিন্তু শুধুমাত্র চাইল্ড সাইকোলজির ওপরেই 20 নম্বরের প্রশ্ন ছিল 20টি, যেখানে কিন্তু পেডাগোগি ছিল না। তো এই যে এনসিটির গাইডলাইনকে ভায়োলেশন করা, এনসিটির গাইডলাইনকে না মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা পর্ষদের তৎকালীন চেয়ারম্যান
মানিক ভট্টাচার্য যে পদ্ধতিতে পরীক্ষাটি নিয়েছিলেন তাতেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে আজকে 12 বছর পরে এসে আবারও নতুনভাবে সমস্যায় পড়তে হচ্ছে। 2012 সালের যে পুরো প্যানেল লিস্ট, সেই প্যানেলকে নিয়ে কিন্তু আবারও সমস্যা দেখা দিয়েছে। অনেকেই কিন্তু সেই সময় যারা চাকরি পাননি তারা কিন্তু আবারও নতুন করে আরটিআই করতে শুরু করেছেন, যেহেতু এখন 2012 টেট নিয়েও বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে। সেই জন্য বহু যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু নতুনভাবে আরটিআই করে আদালতের দ্বারস্থ হতে চলেছেন, কেননা আদালতে কিন্তু একমাত্র জায়গা যেখানে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে পারে, আর সেই ন্যায্য অধিকারের জন্যই তারা কিন্তু আদালত দ্বারস্থ হয়েছেন। তো এক কথায় বলা যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ একে তো 2014 প্রাইমারি টেট নিয়ে ফেঁসেই রয়েছেন। 2014 প্রাইমারি টেটের যে ওএমআর মামলা, 32,000 চাকরি বাতিল মামলা, এই সমস্ত মামলাতে তাদের যেমন এক প্রকারে কিন্তু হেনস্থার শিকার হতে হচ্ছেই প্রায়, তারা কিন্তু অশনি সংকেত দেখছেন। অপরপক্ষে 2017 টেট নিয়েও একটা প্রশ্নচিহ্ন উঠেছে, সেখানেও কিন্তু প্রশ্ন ভুল রয়েছে 21টা প্রশ্নে। 2022 প্রাইমারি টেট নিয়েও প্রায় 24টি প্রশ্ন ভুল, সেটা নিয়েও কিন্তু ডিভিশনে মামলা রয়েছে। তো এই সমস্ত দিক যেমন একদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিন্তায় ফেলে দিয়েছে, ঠিক তেমনই অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু নিয়োগ হয়ে যাওয়া আজ থেকে 12 বছর আগে, যেখানে 2012 সালে 18,000 শিক্ষককে নিয়োগ করা হয়েছিল। ব্রাত্য বসু যখন শিক্ষামন্ত্রী ছিলেন, সেই সময় তৃণমূল সরকার প্রথম ক্ষমতায় আসার পর যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা নিয়ে তখনও কিন্তু অভিযোগ উঠেছিল নিয়োগ প্রক্রিয়া হয়ে যাওয়ার পর, কিন্তু সেই সময় সেভাবে কোনো কিছু হয়নি, বা কলকাতা হাইকোর্টেও কিন্তু সেভাবে কোনো গুরুত্বপূর্ণ মামলার রায় আসেনি। কিন্তু এখন যেভাবে আজ থেকে 12 বছর আগের নিয়োগ নিয়ে যেভাবে তোলপাড় শুরু হয়েছে এবং ক্যান্ডিডেটরা যেভাবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, তাতে কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই মামলাটি আবারও নতুনভাবে দায়ের হয়েছে। তো এক কথায় বলা যায় শুধু ওএমআর মামলাতেই কিন্তু রক্ষে হলো না, আবারও নতুন করে এই যে এনসিটির গাইডলাইনকে না মানা যে প্রশ্ন বারংবার উঠে আসছে, সেই এনসিটিআই গাইডলাইনকে ভায়োলেশন করার এবারে কিন্তু মামলা উঠল। এবং সবথেকে বড় কথা, 2012 সালের টেট যেহেতু এনসিটির গাইডলাইন না মেনেই প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষা নিয়েছে, তাহলে কি এই 2012 প্রাইমারি টেট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে? এটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি করছে, কেননা যেহেতু এনসিটির গাইডলাইনকে সমস্ত রাজ্য তারা মেনে নিয়েছে, কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ 2012 টেটের ক্ষেত্রে কিন্তু তারা এনসিটির গাইডলাইনকে অমান্য করেছে। অপরপক্ষে পরবর্তী যে টেট পরীক্ষাগুলো হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে গাইডলাইন মেনেই তারা কিন্তু প্রশ্নগুলো করেছে, বিশেষ করে 2022 সালের টেট, 2023 সালের টেট, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে প্রশ্নগুলো নিয়ে, কিন্তু তবু কিন্তু গাইডলাইন মেনেই পর্ষদ এই টেটের পরীক্ষা প্রশ্নগুলি করেছিলেন। তো বন্ধুরা, দেখা যাক আগামীতে কি হয় এটা নিয়ে। এই মামলাগুলো কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ জুন মাসের দিকে এই মামলাগুলোর শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।